সবাই সকালের নাস্তায় রুটি খায়, আর আমার বাসায় দেখেন এখন বাজে কয়টা, এখন দুপুর 1:12 বাজে, আর এখন আমরা রুটি বানাইতেছি। মানে আমি রুটি বানাইতেছি, আমার বাসায় দুপুরবেলা রুটি খাবে এই কারণে। আর আসলে আজকে আমরা বাইরে ঘুরতে না বেড়াতে যাব অনেক দূরে, যার কারণে আর কি মানে অত ভারী কিছু করি নাই। তো আপনাদের ভাইয়া বললো যে রুটি বানানোর জন্য, তো এখানে তো রুটিটা বানিয়ে নিতেছি। রুটি না, এখানে সবগুলো পরোটা ভাজবো। তো গরু খাইতে খাইতে একদম অস্থির, তো আর তেমন কিছু রান্না করি নাই, যে এখনও কিন্তু গরুর মাংস রয়ে গেছে। তো এই গরুর ঝোল দিয়ে রুটি খাওয়া হবে। আর এই তো এখানে আম কাটা হয়েছে। আর কালকে রাত্রেই বলছিলাম আপনাদের ভাইয়াকে যে সবজি আনার জন্য, তো আপনাদের ভাইয়া এখানে কাঁকরোল নিয়ে আসছিল। আজকে বলছিল যে পুঁই শাক আনবে, তো পুঁই শাকটা ভাজি করার ইচ্ছা ছিল, কিন্তু হঠাৎ করে আর কি সাডেনলি প্ল্যান হয়েছে যে আমরা আর কি বাইরে তেমন আর কি যাওয়ার কথা ছিল না আমাদের কোথাও। এবার কোরবানিতে তেমন একটা কোথাও আমরা যাইও না, বাসাতেই থাকা হয় বেশিরভাগ, ঢাকার বাহিরে তেমন একটা যাওয়া হয় না। তো এবার আর কি ঢাকার বাহিরে যাব। তার মাথায় প্যাক দেওয়া হয়েছে, সে এখন গোসল টোসল করবে। তারপরে আসলে আমরা কোথায় যাইতেছি সেটা দেখার জন্য আমাদের সাথেই থাকবেন। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখতে পারবেন আমরা কোথায় আসছি বেড়ানোর জন্য। আর পরোটাটা ভাজতেছি, এই যে দেখেন পরোটাগুলো একটু হলুদ হলুদ দেখা যাইতেছে, কারণ কালকে সন্ধ্যার সময় নাস্তা বানাইছিলাম, তো নাস্তার অনেকগুলো তেল রয়ে গেছে, তো সেটা দিয়ে আর কি পরোটাগুলো ভেজে নিতেছি। এখন আর এক্সট্রা তেল দিয়ে পরোটা ভাজবো না। এইদিকে দেখেন আপনাদের আফাটা কাণ্ড দেখাই। তুমি কি এই দুধ চা ডিপ ফ্রিজে রাখছিলা? আর এগুলো দেখেন কেন রাখেন তো? না, তুমি দুধ চা কেউ ডিপ ফ্রিজে রাখে? আরে এটা কালকে রাখা হয়েছিল, খাঁটি করে দুধ তো, তাই কারণে ডিপ ফ্রিজে রেখে। এগুলো দেখেন লাগবে না, জান জান ফালাই দিতেছেন। না, এটা ফেলে দেব না। আল্লাহ, ফালাই দিলেন কেন? আমি খাইতাম না, এটা তোমার খাওয়া লাগবে না। এত চা পাগল তুমি, যে চা বানাইছো বেশি হচ্ছে দেখে ডিপ ফ্রিজে রেখে দিছো না? তো গরুর দুধের চা, আল্লাহ ফালাই দিব কি বলেন? চিনি দেওয়া কতগুলো, তারপর গরুর দুধ, খাঁটি দুধ থাকলেও তারপরও কোনো কিছু ফালাইতে কষ্ট লাগে আমার, এই কারণে আমি আর কি রেখে দিছিলাম। তো যাই হোক, তো এখানে এখন রুটিটা বানিয়ে নিতেছি। আর কাঁকরোলগুলো কেটে নিছি, কাঁকরোলগুলো তো এখন আর ভাজবো না। তো আমার যেহেতু পছন্দের সবজি, তার কারণে ভাবতেছি এটা আমি আর কি সব মশলা টশলা মেখে ডিপ ফ্রিজে রেখে যাব, আসলে শুধু তেলে দিয়ে ভেজে খাবো। মানে এই সবজিটা আমি ফালাইতে চাইতেছি না, আর আমার পছন্দের যেহেতু। আমার রুমের জানলার সিস্টেমটা একটু অন্যরকম, উপরের সাইডেও খোলা যায়, নিচের সাইডেও খোলা যায়, কারণ নিচতলা যেহেতু বাসা, এই কারণে আর কি বাড়িওয়ালা এইভাবে আর কি জানলাটা দিছে। কিন্তু আমি একটা জানলাও খুলতে পারি না। কি কারণে? এই যে দেখেন এত পরিমাণে রোদ আসে, মানে পুরা বিছানাতে রোদ পড়ে। তো এই কারণে আমি সব দরজা জানলাই আর কি লাগায় রাখা লাগে সারাদিনই। দেখা যায় সন্ধ্যার পর বা বিকালের পর জানলা খোলা লাগে, এমনিতে এত পরিমাণে গরম। আর তো বিছানার উপরে যেহেতু রোদ পড়ে, তো এই কারণে আর কি জানলাটা আমার অফ করে রাখা লাগে, পর্দাটাও দিয়ে রাখা লাগে। পরোটাগুলো কিন্তু ভাজা শেষ, এখন খেতে বসে পড়লাম। এই তো আম, আর সাথে কিন্তু চা আছে, চা ছাড়া তো পরোটা জমবে না, তো চাও বানিয়ে নিছি। আর এই তো এখন তরকারিটা ঢেলে নেওয়া হচ্ছে, এখন সবাই মিলে খাবো। এই চা কিন্তু এখন আবার নতুন করে বানানো হয়েছে, কেউ আবার বলবেন না যে আপনাদের ভাইয়া বলছিল ডিপের চা, সেটা কিন্তু ফালাই দিচ্ছে আপনাদের ভাইয়া। তো এখন কিন্তু আবার নতুন করে চা বানানো হয়েছে পরোটা দিয়ে খাওয়ার জন্য। তো এই পরোটা দিয়ে এখন আর কি যে চা খাবো। আম দিয়ে পরোটা আমার কাছে অনেক ভালো লাগে। আর হচ্ছে মিষ্টি আম, এটা হচ্ছে রূপালি আম, খুবই মিষ্টি। মিষ্টি আম দিয়ে পরোটা খেতে দারুণ লাগে। বিকেলের দিকে মেয়ে ছাদের থেকে কাপড় চোপড় এনে দিল, 1 বালতিরও বেশি কাপড় চোপড় ধোয়া হয়েছে, এই যে দেখেন। আর আজকে সকালবেলায় কাপড় চোপড়গুলো ধুইছি, তো কাপড় চোপড়গুলো এতগুলো কাপড় চোপড় একসাথে ধোয়ার ইচ্ছা ছিল না, যেহেতু 3-4 দিনের জন্য আর কি বাহিরে যাব, তাই আর কি সবগুলো কাপড় চোপড় একসাথেই ধুয়ে নিছি। তো এখন এখানে কাপড় চোপড়গুলো ভাঁজ করে নিব। আর এখনও বের হইতে টাইম আছে, এত তাড়াতাড়ি বের হবো না, বের হইতে হইতে একদম সন্ধ্যা। তো এই কারণে এখন আর কি ঘরটর সব কিছু গুছায় নিতেছি। এই তো এখন কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেব।